হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসটি করব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের। তো ফিউচার কন্টিনিউয়াসের বাংলা ক্লাস শেষে তে থাকিব, তে থাকিবেন, তে থাকেন, তে থাকবে, এরকম যে ভাত খেতে, এই যে তে থাকবো, তারপর সে খেলতে থাকবে, এরকম হবে। এরকম যখন দেখবেন তখন এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আর এটার রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী এই আই, তারপরে হচ্ছে উইল বি। তো এখন বেশিরভাগই মডার্ন ইংলিশের শ্যাল বির ব্যবহার নাই, উইল বি দিবেন সবাই। তাহলে উইল বি, তারপরে কি ভার্বের আইএনজি। তো এই যে এখানে ভার্ব হচ্ছে খাওয়া, খেতে। তো এই যে অর্থাৎ এই আইএনজি করবেন কার সাথে? যার সাথে তে লাগানো থাকবে, যার সাথে তে লাগানো থাকবে তার সাথে আইএনজি করে দেবেন। এই যে খেলতে, এই যে খেলাটা হচ্ছে ভার্ব, খেলা। তো সেখান থেকে খেলতে, তো এর সাথে আইএনজি হবে, ঠিক আছে? তো আমরা এবার প্র্যাকটিক্যালে চলে যাই। তো এখানে দেখেন অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। তো আমি যদি বলি আমি পরিত্যাগ করতে থাকবো, আমি ত্যাগ করতে। তো দেখেন আমাদের রুলসে ছিল তে থাকবো, তে থাকবো যখন থাকবো এটা ফিউচার কন্টিনিউয়াস। তো এখানে দেখেন এখানে আছে তে থাকবো, তো তে থাকবো। তো দেখেন এখানে দেখেন তে থাকবো কোথায় লেখা আছে দেখেন তো, এই যে দেখেন এখানে আছে তে, এই যে এই যে এখানে দেখেন এই তে, তারপরে এই যে থাকবো, এই যে থাকবো। তো এই তে থাকবো যখন থাকবে তখন এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এই যে তে থাকবো, ঠিক আছে? এবার আমি যদি বলি এবার আমরা এবার এটাকে ইংলিশ করি। তো প্রথমে আমরা রুলসটা দেখে আসি। রুলসের প্রথমে আছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বি। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমরা এখানে আই দিলাম, তারপরে কি উইল বি, তারপরে কি আছে দেখি, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের তে, আমি বললাম যে যার সাথে তে লাগানো থাকবে তার সেটা হচ্ছে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে পরিত্যাগ করতে, তাহলে তে, এই যে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ। তাহলে আমরা হচ্ছে অ্যাবান্ডনিং দিব, ABAND, অ্যাবান্ডনিং হয়ে গেছে। তো আপনারা মাথায় রাখবেন ফিউচার কন্টিনিউয়াসের সময় যার সাথে এই যে ভার্বের সাথে তে লাগানো থাকে তার সাথে আইএনজি করবেন, ঠিক আছে? আর তে থাকবো এটা যখন দেখবেন তখন মনে করবেন ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তো আমি আপনাদেরকে কিছু বাক্য দিচ্ছি, আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এবার আমরা মুখে প্র্যাকটিস করব। যেরকম আমি ব্যর্থ হতে থাকবো, তাহলে আই উইল বি অ্যাভয়েডিং, আমি অনুপস্থিত হতে থাকবো, আই উইল বি অ্যাবসেন্ট। সে গালি দিতে থাকবে, হি উইল বি অ্যাবিউজিং। তো এইভাবে যে আমি ভাত খেতে থাকবো, তো এটা দেখেন
আমি ভাত খেতে থাকবো, এটা যদি লিখি আমি ভাত খেতে থাকবো, আই হচ্ছে সাবজেক্ট আই। তারপরে রুলসটা হচ্ছে কি, তারপরে রুলস হচ্ছে উইল বি। এখন উইল বির ব্যবহার বেশি, তো আমরা উইল বি দিব। উইল বি। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আমি বললাম যার সাথে তে লাগানো থাকবে ওই ভার্বের সাথে আইএনজি করবেন। তো এখানে খেতে, খাওয়া, খাওয়া থেকে খেতে, খাওয়া, তাহলে ইটিং, ইএটি আইএনজি, ইটিং রাইস। আর আপনাদের উপরে একটা পরামর্শ থাকবে যে আপনারা যখন প্রথম অবস্থায় ছোট ছোট বাক্য করবেন, কিন্তু আপনারা যখন এটাই অভ্যস্ত হয়ে যাবেন তখন বড় বড় বাক্য। যে আপনি যদি বলেন যে আমাদের বাসার লোক ভাত খেতে থাকে, এরকম বড় বড় বাক্য। যে বাংলাদেশের পিপল ভাত খেতে থাকবে, এই যে পিপল অফ বাংলাদেশ উইল বি ইটিং রাইস, ঠিক আছে? তো এইভাবে। তো আমি যদি বলি আমি ভাত খেতে থাকবো না, তখন এই উইল নট হবে, এইখানে নট হবে, ঠিক আছে? উইল নট, ঠিক আছে? এখানে আপনি যদি এটা উইল বি নট, এইখানে যদি নট দেন তাহলে কিন্তু ভুল, তখন এটা কিন্তু ভুল, ঠিক আছে? মাথায় রাখবেন। এখানে নট হবে হচ্ছে উইল নট বি ইটিং রাইস, এখানে নট এখানে হবে, ঠিক আছে? মাথায় রাখবেন। আর ঠিক আমরা যখন এটাকে নেগেটিভ করবো যে আমি ভাত খেতে থাকবো না তখন, আর আমরা যখন এটাকে প্রশ্নবোধক করবো তখন এই উইলটা আগে চলে আসবে সাবজেক্টের আগে। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, আমি যদি এখানে জিজ্ঞাসা চিহ্ন না দিই এটা ভুল, এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে? আপনাদের ইউনিভার্সিটি অথবা সেন্টেন্স কারেকশনে কিন্তু অনেক বাক্যই এরকম থাকবে, কিন্তু এই বাক্যটা কিন্তু ভুল। কেননা এটা একটা প্রশ্নবোধক হলে তার একটা দিতে হবে চিহ্ন, ঠিক আছে? আর আপনাদের যদি ভুল করে যদি এখানে যদি আইনজি না দেন তাও এটা ভুল। আপনি যদি এখানে এরকমও দেন তাও কিন্তু এটা ভুল। এখানে আপনার আইএনজি ছাড়া কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? আইএনজি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর যখন আপনি ইংলিশে কথা বলতে যাবেন তখন এখানে উইল থেকে ওয়ন্ট দিবেন, ঠিক আছে? মানে এটার সংক্ষেপণ ফর্ম চলে আসবে তখন, ওয়ন্ট আই বি ইটিং রাইস, এইভাবে। অর্থাৎ যখন আমরা স্পিকিং করব তখন এই সামনে যদি আমরা এইভাবে করি যে আমি কি ভাত খেতে থাকবো, আমি কি প্রশ্নবোধক, আমি কি ভাত খেতে থাকবো না, আমি কি ভাত খেতে থাকবো না। যখন বলবো আমি কি ভাত খেতে থাকবো, তখন হবে উইল, শুধু উইল হবে। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো, যখন আমি বলবো যে আমি কি ভাত খেতে থাকবো না, তখন কিন্তু আমাদের এইখানে আমরা যখন স্পিকিং করব তখন হচ্ছে এখানে ওন্ট, এইভাবে সংক্ষেপণ ফর্ম দেব।
আর যখন আমরা লিখবো, খাতা লিখবো, তখন উইল আই নট বি এইভাবে হবে। ঠিক আছে, মাথায় রাখবেন। আচ্ছা, এবার একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের বললাম যে আপনারা কবিতা লিখতে থাকেন, তো কবিতা লিখতে থাকেন বলে আমি যদি দেখা যাচ্ছে যে ক্লাসটা আমি বলি যে আপনারা কবিতা লিখতে থাকেন, আমি একটু পানি খেয়ে আসি, তো আপনারা কি কবিতা লেখা থামা দেবেন? না, আপনারা কিন্তু চলমান লিখতেই থাকবেন। তো ফিউচার কন্টিনিউয়াসের মূল ভিত্তি হলো এটা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে চলতে থাকবে। ধরেন আমি এখন খাচ্ছি, তো এইখান থেকে আমার সামনের দিকে চলতেই থাকবে, থামবে না, চলতেই থাকবে। অর্থাৎ আমি ভাত খেতে থাকবো, তার মানে আমি বর্তমানেও খাচ্ছি, আবার সামনে খেতেও থাকবো। তো এরকম যখন বোঝাবে যে বর্তমানেও আপনি চলমান, আবার ফিউচারে চলমান থাকবে, তখন এটা ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তো আপনাদের মুখে মুখে প্র্যাকটিস করার জন্য আমি বাক্য বলছি, আপনারা ইংলিশে করবেন। আমি গাড়ি চালাতে থাকবো, আমি গাড়ি চালাতে থাকবো না। আমি কি গাড়ি চালাতে থাকবো? আমি কি গাড়ি চালাতে থাকবো না? ঠিক আছে, তো মাথায় রাখবেন, আমরা যখন নেগেটিভ করব তখন হচ্ছে আমাদের এই উইলের পরে এখানে নট দিয়ে দিতে হবে, যে আমি পরিত্যাগ করতে থাকবো না। যখন আমি পরিত্যাগ করতে থাকবো না বলবো, তখন আমাদের উইল নট হবে, উইল নট। এবার আমি যখন এটাকে প্রশ্ন করব যে আমি কি পরিত্যাগ করতে থাকবো, তখন আমাদের লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আর এই সাহায্যকারী ভার্বটা আগে চলে আসবে। আই উইল, আই বি অ্যাবান্ডনিং, এইভাবে। আর আমি যদি বলি আমি কোথায় পরিত্যাগ করতে থাকবো, তখন এখানে হচ্ছে হোয়ার, তার মানে কোথায় পরিত্যাগ করতে থাকবো। এবার আমি যদি বলি যে আমি কোথায় পরিত্যাগ করতে থাকবো না, আমি কি পরিত্যাগ করতে থাকবো না, অর্থাৎ নেগেটিভ না বোধক করছে, তখন আপনি যখন স্পিকিং করবেন তখন হবে একরকম, আর আপনি যখন, অর্থাৎ স্পিকিংয়ে যত শর্ট করা যায়, আপনি যখন লিখবেন, খাতা লিখবেন, তখন হচ্ছে এইভাবে দিবেন যখন খাতা লিখবেন। আর যখন আপনি স্পিকিং করবেন তখন এই ট্যাগ কোশ্চেনের মতো এই সংক্ষেপণ দিয়ে দিবেন, ওয়ান্ট, হোয়ার ওয়ান্ট আই বি অ্যাবান্ডনিং, ঠিক এইভাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনাদের প্রশ্ন, এক্সাম পেপার হচ্ছে আপনাদের পার্ট 2-তে কিছু ভুল ভ্রান্তি থাকবে, এটা খুঁজে বের করা। তো এখানে দেখেন আমাদের প্রথমে কি হয়, আই সাবজেক্ট, তারপর উইল বি, তারপরে হচ্ছে কি, এই দেখেন রুলসটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। প্রথমে কি হয়, সাবজেক্ট। আচ্ছা, তো এখানে প্রথমে সাবজেক্ট দিয়েছে আই, প্রথমে হচ্ছে কি সাবজেক্ট আই, ঠিক আছে। তারপরে কি আছে দেখি, তারপরে হচ্ছে উইল বি, হ্যাঁ শ্যাল বির ব্যবহার এখন হয় না তেমন, উইল বি। তো আমরা এখানে দেখলাম উইল বি আছে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। তারপরে উইল বির পরে দেখুন ভার্ব প্লাস আইন, কিন্তু এখানে কিন্তু কোনো ভার্ব প্লাস আইন নেই, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভুল। এটা সঠিক করার জন্য এখানে কি দিতে হবে, আইন দিয়ে করতে হবে। ঠিক আছে, এই তো এখানে দেখেন, এখানে প্রথমে সাবজেক্ট, দেখেন এখানে প্রথমে সাবজেক্ট ঠিক আছে, তারপরে দেখেন এখানে উইল বি, এটাও ঠিক আছে, তারপর ভার্ব প্লাস আইন দিই,
এটাও ঠিক আছে। তো তারপরে দেখেন এটা 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 ভুল হচ্ছে। এখানে বির পরে আইনসি না, সিঙ্কিং। হ্যাঁ, এখানে সিঙ্কিং হবে, সিঙ্কিং। হ্যাঁ, ভার প্লাস আইনসি ছিল না, ঠিক আছে। তারপরে তার তারপরটা ভুল হচ্ছে, তারপরটা ভুল থাকে না, এখানেও ট্রাভেলিং হবে, ভার প্লাস আইনসি, এটা নেই। উইল বি ঠিক আছে, আইনসি নাই। তারপরে দেখেন এখানে যেহেতু উইল দে বি, এটাও ঠিক আছে, কিন্তু এখানে ভার প্লাস আইনসি নাই, এটা ভুল। এখানে হবে পেলেই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আপনারা সরি, প্রেজেন্ট না, এটা ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াসের জন্য কীভাবে বুঝবেন? আপনার উইল আর বি প্লাস ভার প্লাস আইনসি, এটা হয় উইল বি ভার প্লাস আইনসি, এটা ফিউচার কন্টিনিউয়াস। তো এখানে দেখেন উইল আছে, বি আছে, তো এখানে দেখেন আইনসি নেই, এটা আছে ভিতরে, এটা ভুল। তাহলে এখানে সঠিক করার জন্য আমাদের বুকিং হবে, ঠিক আছে। আর আরেকটা ভুল হচ্ছে মাঝখানে, এখানে কি হবে, এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু উইল আগে আছে, উইল যেহেতু আগে আছে, এটা হচ্ছে প্রশ্নবোধক। আর এটা আপনারা নিজেই দেখেন এটা ঠিক আছে কিনা। আর এটা আপনারা হচ্ছে সবাই ইংরেজি করবেন এটা, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর কথার মধ্যে অনেক সময় ভুলভ্রান্তি চলে আসতে পারে, তো যদি ভুলভ্রান্তি হয় তাহলে ধরাই দিবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ল্যাপটপ নাই, ফোন দিয়েই করি, তো অনেক নয়েজ হয়তো আসতে পারে, তো একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।